শোন, নতুন যে আইডিয়া বের করেছি। হ্যাঁ উস্তাদ, এর আগে তো স্যাসকা চোরের কাজ করতাম আমরা, এখন ওই যে নতুন অটো ভ্যান বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, হ্যাঁ ওই চুরি করতে হবে। রাইট, ওই যে পাউডার নিয়েছে, পাউডার আসতে বলো, ওই নাকে ধরলি খেলা ফাইনাল হয়ে যাবে। না করলে হবে না তো, পকেটে টাকা নেই। দোস্ত এই আমার বাসায় একটা ফ্রিজ আছে, ওইটা নিয়ে তুই দোকানে পৌঁছে দিবি। আমি এখন যেতে পারবো না। আরে মিয়া যেতে পারবি না কেন? আমার ভাড়া আছে একটা। আরে কয় টাকার ভাড়া আছে তোর? সেটা হলো 100 টাকা। 200 টাকা দেবো। 200 এত তাড়া 200 টাকা দেবো। তুই যা 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 200 টাকা দেবেন? এই তোরা কি বলেছি? এই বাড়িতে একটা ফ্রিজ নিয়ে যাইতে হবে। এই বাড়িতে ফ্রিজ নিয়ে যাবি? কোন জায়গায় নিয়ে যাবি তুই? ওই বাজারে। কোন জায়গায়? এই জন্যই এই দেখ, এই দেখ, এই দেখ, তুই ভালো সচেতন লোক, বুঝতে পারিছি। তুই এটি একটু পড়িয়ে দেখ দিন। বৃষ্টি যেভাবে শুরু হয়েছে, এই দেখো এখানে এখানে কে রে, কি ব্যাপার, কি ব্যাপার? দেখো যে লোকটা এখানে পড়ে আছে কেন? দেখো দিন কি ব্যাপার? তুমি এক কাজ করো, ওখান থেকে একটু পানি নিয়ে আসো, একটু পানি নিয়ে আসো, পানি 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 নিয়ে মুখের পারে মারো দিন, মুখি 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 মুখি। আর ওই পাত তলায় একটুখানি খুঁচা দাও দেন, পাত তলায় স্যান্ডেল খোলো, স্যান্ডেল খুলে পাত তলায় খুঁচা দাও। এই তো জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। আমি কোনে? হ্যাঁ আমি এনে কেন? হ্যাঁ আমি এনে কেন? আজকে ঠান্ডা হও, ঠান্ডা হও। ওরে আমার যে ব্যায়াম ধ্যান মানে? ও আমাকে এখন ব্যায়াম ছিল। ধ্যান, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। আস্তে আস্তে দাঁড়াও দিন, দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, 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 দাঁড়াও। কি তোমার কি কি কোনে যাচ্ছিলে তুমি? আমি বাজারে এলাম ভাড়া কাটতি। হ্যাঁ তাই? দুইজন লোক এই মোড়ে কি বলে কি, হ্যাঁ যে সামনে একটা বাসায় দিয়ে একটা ফ্রিজ নিয়ে যেতে হবে বাজারে। হ্যাঁ আর কলে কি এই কাগজ কান্ড আমার কাছে দিলে, এই কাগজটা দিয়ে কলে কি, যতদিন তুমি পোল্ট্রি ভরো কিনা, হ্যাঁ এটা আমি করছি, আমি পোল্ট্রি ভরি। তো কছে কি যে এই ঠিকানায় যাইতিবে। আচ্ছা, এই কাগজটা দেওয়ার পরে আমি আর কিছু করতে পারি না। ও বুঝতে পারছি মামুন, বলেন। ওই ওই যে মানে ও একটা চক্রের মানে ওই যে শয়তানের নিঃশ্বাস নামে ওই যে শয়তানের নিঃশ্বাস, শয়তানের নিঃশ্বাসে চক্রে পড়িয়েছে। হ্যাঁ ঠিক কথা বলেন। এই দেখো ওই কাগজটা যেই ওর মুখে ধরিয়েছে সেই অজ্ঞান হয়ে গেছে, এর মধ্যে মেডিসিন আছে, বুঝতে পারিস? ও কাহিনী ঘটেছে এই। আমার পকেটে মোবাইল ছিল, হ্যাঁ টাকা পয়সা সব ছিল। এই ধরো ধরো, আমার ব্যানের মোবাইল হাঁটো হাঁটো, চলো ধরো দেন, ধরো। এর হাসপাতালে নিয়ে যাইতিবে, এই একটু টানি ঠান্ডা ইয়ে একটু একটু বিশ্রাম দাও। ধরো এখানে বসু, এই জায়গায় বসু, বয় বয়। হুম বসু। আচ্ছা এই শোন, কি ঘটিল কি একটু কদিন নোট উঠে দাঁড়া। কি হইলো কি কদিন এবার ঠিকঠাক করে কর। আমি বাজারে আইলাম, বাজারে আসার পরে আমি এই রোডে ঢুকেছি, এই জায়গায় দুটো লোক পাশে বাড়ায় যাবে। আমি কইছি কি না আমার 100 টাকার ভাড়া আছে। আচ্ছা, এটা ওরা কইছে কি আমি তো 200 টাকা দেবো, চল। তা আমি কইছি কি কোন জায়গায় যাইতিবি?
তা কইছে কি যে এই পাশে একটা ফ্রিজ নিয়ে বাজারে যাইতে হবে। হ্যাঁ এবার আমি কইছি ঠিক আছে যাবানে। তারপরে আমার কাছে ওই কাগজটা দিলে, হ্যাঁ কাগজটা কইছে কি দেখ তুই পড়তে পারিস? আমি কইছি পারি। তা কইছে কি তাহলে এই কাগজটা নিয়ে ওই দোকানে গেলি হবে। আমি কাগজটা যে হাতে এসে আমি আর কিছু করতে পারিনি। ও ওই কাগজে ওই দোকানের নাম ছিল বোধহয়, ঠিকানা ছিল। হ্যাঁ, ও ও তাহলে কে জয়েন করেছে ভাই? গ্যাস গটি গ্যাস ওই ওই যে শয়তানের নিঃশ্বাস নামে কি বের হয়েছে? ওরে আল্লাহ, আমার ভ্যান কই? আচ্ছা বল। আমার ভ্যান কোনে গেল? ওরে আমার ভ্যান কোনে গেল? আমার ভ্যানের তো দরকার, ভ্যানের দরকার। আচ্ছা শোনো, তোমার ওই ভ্যান কোনে? তোমার ভ্যানের ব্যবস্থা হবে না, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা তোমার ওই ভ্যানের ব্যবস্থা আমরা করে দিবা না। আমার ভ্যানের দরকার, আমার ভ্যান না নিয়ে গেলে আমি বাড়ি যাবো কিভাবে? আরে তোমার ভ্যান পরে দেখিয়ে নে, তোমার ভ্যান বড় না জীবন বড়? ঠান্ডা হও, তোমার ভ্যানের ব্যবস্থা হবে না, তোমার উনি চিন্তা নেই, চলো এর নিয়ে হাসপাতালে যা যা। তুমি আগে সুস্থ হয়ে নাও ভালো করে। হ্যাঁ। চলো। এই শোনো মামুন, তাহলে মানুষ যদি এইরকম অসচেতন হলে তো হবে না। হ্যাঁ। ওই যে কাগজের মধ্যেই কি পাউডার কি মেডিসিন থাকতেছে, ওই এরকম তয়েল দিয়ে টুকি দিচ্ছে আর ওই নাকে যাচ্ছে, আর সাথে সাথে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার মোবাইল জামা কাপড় তার টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। ভাই নতুন করে এই চক্রটা বের হয়েছে। এই শয়তানের নিঃশ্বাস। হ্যাঁ। এখন মানুষের তো সচেতন হতে হবে যে ও অপরিচিত লোকের কাছে থেকে ওইরকম কোনো কিছু মানে পড়বো না, নেবো না, কি ধারে যাবো না। তা আমরা যদি সচেতন না হই, এই চক্রান্তের ইজি পড়েছে। পড়িয়েছে, চলো এই হাসপাতালে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে যেতে হবে, তুমি একটু হাঁটো। ভ্যানের ব্যবস্থা করো। তোমার ভ্যান নিয়ে কোনো চিন্তা নেই, ভ্যান হয়ে যাবে না, হাঁটো। সে মুখোশধারী মানুষেরা ঘাপটে মেরে বসে থাকে, আর মুখোশধারীর বড় হাতিয়ার মানুষকে ধোঁকা দেওয়া। মুখোশধারী তার বর্ণ লুকিয়ে সহজেই মানুষের হৃদয়ে প্রবেশ করে। আমাদের বড়ই অভাব প্রকৃত মানুষের। আমরা কি তাহলে সুযোগের অভাবেই ভালো আছি? আসুন আমাদের সরল হৃদয়ে সচেতনভাবেই সুরক্ষা প্রাচীর তৈরি করি। আমার সচেতনতাই আমার সুরক্ষা।